শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা পঞ্চদশ প্রকাশ। নামো গোকুল মহোৎসবায়তে কৃষ্ণ পূর্ণ বপুষে নমো নমঃ। চিদ্ঘন সুখ স্বরূপ গোকুল মহোৎসব পূর্ণ বপু নাম। প্রার্থনার পদের সহিত শ্রীজীব গোস্বামীপাদের সিদ্ধান্তের সংহতি। শ্রীজীব গোস্বামীপাদ ইতিপূর্বে যে বলেছেন, রোমহর্ষ তাবৎ যত কিঞ্চিৎ চেত দ্রবস্য চিহ্নম আনন্দাশ্রু কলাতু বিশিষ্টস্য তস্য চিহ্নম। শ্রীজীব গোস্বামীপাদের এই সিদ্ধান্তের সঙ্গে তাহারই শিক্ষা শিষ্য শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়, তিনি তাহার প্রার্থনা পদে একটি পদ রচনা করেছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। ইতিপূর্বে শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন যে রোমহর্ষ অর্থাৎ পুলক, শরীরে পুলক যেটি পুলকরূপ যে সাত্ত্বিক বিকার, তাহা প্রকাশিত হইতেছে কিঞ্চিৎ চিত্ত দ্রবস্য। চিত্ত যদি কিঞ্চিৎ অল্প পরিমাণে দ্রবীভূত হয়, তাহলে সেই যে চিত্ত দ্রবীভূত যে বহির্বিকার, তাহা হইতেছে পুলক। পুলকের মাধ্যমে রোমহর্ষ, রোমহর্ষ অর্থাৎ পুলক, পুলকাঙ্গ, ইহাই হচ্ছে তাহার চিহ্ন। আর যদি নয়নে অশ্রুধারা প্রবাহিত হয়, তাহলে সেটা হচ্ছে চিত্তদ্রবের বিশেষ চিহ্ন। অর্থাৎ প্রাথমিক অবস্থায় অল্প চিত্ত দ্রবীভূত হলে তাহার যে বহিঃপ্রকাশ, তাহা হইতেছে পুলক। আর চিত্ত যদি ভালো রূপে দ্রবীভূত হয়, বিশেষ রূপে দ্রবীভূত হয়, তাহলে তাহার যে বাহ্যিক বিকার, তাহা হইতেছে অশ্রু। এখন ঠাকুর মহাশয় লিখেছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। অর্থাৎ গৌরাঙ্গ বললে, গৌরাঙ্গ নাম উচ্চারণ করলে চিত্ত কথঞ্চিৎ দ্রবীভূত হবে, অল্প পরিমাণ দ্রবীভূত হবে। আর হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর হরি হরি বলতে অর্থাৎ হরিনাম উচ্চারণে বা কীর্তনে চিত্ত বিশেষভাবে দ্রবীভূত হবে এবং তাহার বহিঃপ্রকাশ হিসাবে আনন্দাশ্রু বর্ষিত হবে, নয়নে অশ্রু বর্ষিত হতে থাকবে। তাহলে দুটি ভাগ করে দিচ্ছেন, একটি গৌরাঙ্গ নামে দেহে রোমাঞ্চ, আর হরি হরি নামে আনন্দাশ্রু। ইহাই তো ঠাকুর মহাশয়ের পদে ইহাই বোঝা যায়। শ্রীজীব গোস্বামীপাদ বলছেন, রোমহর্ষ তাবৎ যৎ কিঞ্চিৎ চেত দ্রবস্য চিহ্নম, আর আনন্দাশ্রু কলাতু বিশিষ্টস্য তস্য চিহ্নম। তাহলে গৌরাঙ্গ নাম কীর্তনে যৎ সামান্য চিত্ত দ্রবীভূত হচ্ছে, আর হরি হরি নাম কীর্তনে বিশিষ্ট চিত্ত দ্রবতা হয়। ঘটনা চক্রে তো তাহাই প্রমাণিত হইতেছে। অথচ ইতিপূর্বে বলা হয়েছে, কৃষ্ণ নাম গৌর নাম একই তত্ত্ব, একই সব, কিন্তু তবুও কৃপা করুণা প্রকাশে কৃষ্ণ নামের থেকে গৌর নামের বৈশিষ্ট্য আলাদা। আর এখানে হরিনাম অর্থাৎ কৃষ্ণ নামের থেকে গৌর নামকে আরো কিছু ন্যূনতা হিসাবে প্রদর্শিত হচ্ছে। তাহলে কি গৌরাঙ্গ নাম কীর্তনে যৎ সামান্য চিত্ত দ্রবতা হবে?
আর হরি হরি নাম কীর্তনে বিশিষ্ট চিত্তদ্রবতা হবে। এই পদে রোমাঞ্চের এবং আনন্দাশ্রু কলার উল্লেখ দ্বারা কি গৌরাঙ্গ নাম ও হরি হরি নামের কীর্তনকারী চিত্ত দ্রবতার ঐরূপ তারতম্য নির্দেশ করা হয়েছে? ঠাকুর মশাই কি তাই বলতে চাইছেন? এখন দেখতে হবে হরি হরি শব্দের তাৎপর্যটা কি, হরি হরি বলতে কি বোঝাতে চাইছেন। আর হরি শব্দটি, হরি নামটি দুইবার কেন উক্ত হলো? হরি শব্দের দ্বিরুক্তি বা কেন? গৌর নাম তো একবারই বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরী। গৌর নামে তো সেইরূপ দ্বিরুক্তি নাই, এরূপ প্রশ্নের উদয় হতে পারে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ৭২তম অধ্যায়ের ১৫ শ্লোকে আদ্য হরি এই শব্দের টিকাতে শ্রী শ্রীধর স্বামীপাদ শ্রীকৃষ্ণ অর্থ করেছেন। এখানে হরি শব্দে তিনি শ্রীকৃষ্ণকেই বুঝিয়েছেন। এ তত্ত্ব প্রসঙ্গে শ্রীজী পাদকৃত ব্রহ্মসংহিতা টিকা প্রথম শ্লোকে শ্রী স্বামীপাদের উক্ত টিকার উদ্ধৃতি এবং সিদ্ধান্ত এই বলেছেন। শ্রীল ঠাকুর মহাশয় হরি শব্দে শ্রীকৃষ্ণ নামই বুঝাচ্ছেন। শ্রী ঠাকুর মহাশয় সেই হরি শব্দ অর্থাৎ হরি নাম ইহা দুইবার হরি বলে সেই আদ্য হরি এবং তাহার আবির্ভাব বিশেষের নামই কীর্তন করেছেন। অর্থাৎ হরি হরি বলতে, হরি বলতে রাম কৃষ্ণ বিষ্ণু সকলকেই বুঝায়, প্রকারান্তরে সকলেই হরি। তো এখানে দুইবার হরি হরি বলতে গৌর হরি এবং শ্যাম হরি এই দুই স্বরূপের দুই স্বরূপ, সুতরাং উভয়েই আদ্য হরি। গৌর হরিও তিনি, শ্যাম হরিও তিনি। শ্রী গৌরাঙ্গ সুন্দরকে গৌর হরি বলেই আহ্বান করা হতো, ডাক হতো। তাহলে হরি হরি পদের প্রথম হরি নামটি ও পরের হরি নামটি উভয়েরই একই অদ্বয় জ্ঞান পরতত্ত্বের দুই আবির্ভাবের নাম, অর্থাৎ দুই স্বরূপের নাম। এই জন্য কৃষ্ণ কৃষ্ণ বা গৌর গৌর না বলে হরি হরি পদ উক্ত হয়েছে। গৌর নাম ও কৃষ্ণ নাম উভয় নামই সমভাবে অভিন্ন এবং বিচারে আশ্রয়নীয়। উভয় নামই আশ্রয় গ্রহণ করা, উভয় নামই আশ্রয়নীয় অর্থাৎ আশ্রয়ের যোগ্য। তন্মধ্যে গৌর নাম প্রথমে গ্রহণীয়। উক্ত পদের এই অর্থ, অর্থাৎ এই পদের এই অর্থ নয় যে গৌরাঙ্গ নামে চিত্ত অল্প দ্রবীভূত হবে আর কৃষ্ণ নামে চিত্ত বিশেষভাবে দ্রবীভূত হবে। ঠাকুর মহাশয় কিন্তু তাহা বলতে চান নাই। গৌরাঙ্গ নাম পূর্বেই কীর্তন করবার কারণ হচ্ছে পরম করুণ শ্রী গৌরাঙ্গ নাম। সেই গৌরাঙ্গ নাম কীর্তনেই অপরাধ কঠিন পাষাণ হৃদয়ে বিগলিত হতে পারে। পরে গৌর হরি এবং কৃষ্ণ হরি নাম উভয় নাম কীর্তনের বিশেষভাবে চিত্ত দ্রবতা অর্থাৎ পূর্ণ প্রেমের আবির্ভাব হয়ে থাকে। কৃষ্ণ নাম অপরাধীর বিচার করেন, সুতরাং কৃষ্ণ বললেও অপরাধীর বিকার হয় না। কিন্তু প্রকট লীলাকালে দেখা গেছে গৌর স্বরূপের ন্যায় গৌর নাম অপরাধীকেও কৃপা করেন, কেননা নাম নামই অভিদ। শ্রী গৌর স্বরূপ যেমন অপরাধীর বিচার করছেন না, অকাতরে প্রেম দান করেছেন, তেমনি গৌর নামও তাই অকাতরে প্রেম দান করেন, অপরাধীর বিচার করেন না। কিন্তু কৃষ্ণ নাম তা নয়, কৃষ্ণ অপরাধের বিচার করেছেন, এই জন্য কৃষ্ণ নামও অপরাধী বিচার করে থাকেন। কৃষ্ণ নাম করলে যদি অপরাধ থাকেন তাহলে তাহার অশ্রু কম্প পুলক ইত্যাদি সাত্ত্বিক বিকার প্রকাশিত হবে না, অর্থাৎ চিত্ত দ্রবীভূত হবে না। কিন্তু প্রকট লীলাকালে গৌর স্বরূপের ন্যায় গৌর নাম অপরাধীকেও কৃপা করেছেন। এই জন্যে পরম করুণ গৌর নাম গ্রহণ করে, অর্থাৎ প্রথমেই গৌর নাম গ্রহণ করলেন, তাহাতে কি হবে? অপরাধী থাকলেও শ্রী গৌর স্বরূপের কৃপা প্রকাশিত হবে।
তাই প্রথমে গৌর নাম কীর্তন করে তারপরে কৃষ্ণ নাম গ্রহণ এবং কোন নামে ভেদ বুদ্ধি না করে অভিন্ন বিচারে দুই হরি নাম, গৌর হরি কৃষ্ণ হরি, দুই হরি নাম গ্রহণেই চিত্ত বিশেষভাবে বিগলিত হবে, দ্রবীভূত হবে। যদি হরি হরি শব্দে গৌরকে বর্জন করে কেবলমাত্র কৃষ্ণকেই নির্দেশ করা হতো, এই যদি উদ্দেশ্য হতো, তবে হরি হরি অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণ শব্দই প্রযুক্ত হতো, সেখানে হরি হরি শব্দ প্রযুক্ত হতো না। কেননা কৃষ্ণ বললে কৃষ্ণ স্বরূপকেই বুঝায়, কিন্তু হরি বললেন কৃষ্ণ, রাম, গৌর সকলকেই বুঝায়, অর্থাৎ ভগবানকে বুঝায়। অথবা কৃষ্ণকে বর্জন করবার উদ্দেশ্য থাকলেও গৌর গৌর শব্দ প্রযুক্ত হতো। কৃষ্ণকে যদি বাদ দিয়ে শুধুমাত্র গৌর নাম করার বিধান দিতেন, তাহলে গৌর গৌর বলতেন, একবার গৌরাঙ্গ বলতেন না। আর গৌর নামে পুলক অর্থাৎ রোমাঞ্চ হয় বলবার কারণ, জীবের অপরাধের অপগমে প্রথমেই যে চিত্ত দ্রবতা বা চিহ্নের উদয় হয়, তাহা জ্ঞাপনার্থ। গৌর নাম গ্রহণ করলে চিত্তের যে অপরাধ, সেই অপরাধ যখন দূরীভূত হয়ে যায়, দূরীভূত হয়ে গেলে চিত্তের যে দ্রবতা তাহার উদ্গম হয়, অর্থাৎ তাহার শুরু হয়। সেইটি জানাবার জন্যেই ঠাকুর মহাশয় প্রথমেই গৌরাঙ্গ নামের কথা বলেছেন। আর নিরপরাধে গৌরহরি বা কৃষ্ণহরি নামের পুনঃ পুনঃ অনুশীলন যে বিশেষভাবে চিত্ত দ্রবীভূত হয়ে যাবে, চিত্ত দ্রবতার লক্ষণ, তাহা আনন্দাশ্রু কলা প্রকাশিত হয়, অর্থাৎ আনন্দাশ্রু তাহা প্রকাশিত হয়ে তাহা ঘোষণা করে, ঘোষিত করে। তাহলে হরি হরি বলিতে নয়নে পবেনি, এই পদে বিজ্ঞাপনের উদ্দেশ্যে, অর্থাৎ এই হরি হরি বললে, অর্থাৎ বারবার গৌর হরি বা কৃষ্ণ হরি নাম নিলে তবে চিত্ত বিশেষভাবে দ্রবীভূত হবে এবং তাহার লক্ষণ স্বরূপ আনন্দাশ্রু প্রকটিত হবে। শ্রী ঠাকুর মহাশয়ের প্রকটকালেও গৌরাঙ্গ নাম একবার মাত্র বললেই চিত্তের অপরাধ দূরীভূত হয়ে চিত্ত দ্রবীভূত হওয়ার প্রাথমিক লক্ষণ যে সর্বাঙ্গে রোমাঞ্চ, পুলক প্রকাশ, পুলকাঙ্গ হওয়া, তাহা হয়ে যেত এবং অপরাধ যেটুকু আছে সেটুকু গৌর নামের প্রভাবে দূরীভূত হয়ে গেলেন। পুনঃ পুনঃ হরি হরি অর্থাৎ ভগবত নাম উচ্চারণে বিশেষভাবে প্রেমোদ্গম বা রসাস্বাদন হতো। এই জন্য নাম কীর্তনকালে, নাম কীর্তনের প্রাককালে প্রথমেই গৌর নাম কীর্তনের বিধান। একবার মাত্রই গৌর নাম কীর্তন করে নিয়ে তারপরে ভগবত নাম অর্থাৎ হরিনাম বা মহামন্ত্র তাহা কীর্তন করলেন, তাহা বিশেষভাবে ফলদায়ী হয়ে থাকে। প্রার্থনার এই পদটিতে শ্রীজীব গোসাইপাদের সন্দর্ভের সিদ্ধান্ত সংপুষ্ট হয়েছে। নিতাই চাঁদের করুণায় সংসার বাসনা তুচ্ছ হবার কথা এবং বিষয় ছেড়ে শুদ্ধ চিত্ত হবার পদের মধ্যে প্রীতি সন্দর্ভে কথঞ্চিৎ জাতয়পি চিত্ত দ্রবে রোমহর্ষাদিকে বা নচেদা স্বয়ং শুদ্ধি তদাপি ন ভক্তে সম্যগাবির্ভাব আশ্রয় শুদ্ধির নাম চন্ন তাৎপর্য বিত্যাগ প্রীতি তাৎপর্যঞ্চ। এই সিদ্ধান্ত সম্প্রকাশিত হয়েছে। কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, ঠাকুর মহাশয়ের প্রার্থনা, কবে আমি শ্রী বৃন্দাবন ধামে দর্শন লাভ করব। তারপর বলেছেন কি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল প্রীতি। প্রীতির তাৎপর্য ব্যক্ত হয়েছে ধীরে 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 ধীরে। শ্রী বৃন্দাবনের দর্শন চিত্ত দ্রবীভূত হবে, অপরাধ দূরীভূত হবে। প্রথমে পুলক, পরে অশ্রু আদি সাত্ত্বিক বিকার প্রকাশিত হবে।
সেইভাবে চিত্ত সম্যক রূপে পরিশোধিত হলে, অর্থাৎ শুদ্ধ চিত্ত হলে, তারপর সেই চিত্তে সে বৃন্দাবন ধামের প্রকাশ হবে। তাই ঠাকুর মহাশয় বলেছেন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। বৃন্দাবন ধাম প্রকাশিত হলে কি হবে? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। আরতি এই ব্রজপ্রেম প্রাপ্তির যে আচার্য স্বরূপ, যে ভজনের আচার্য শ্রী রূপ রঘুনাথ, এনাদের চরণে আরতি জাগবে। তারপরে এনাদের কৃপাতে কবে হাম বুঝা বসে যুগল প্রীতি। সেই যুগল কিশোরের যে প্রেম, অর্থাৎ সেই যে ব্রজপ্রেম, সেই ব্রজপ্রেমের যে তাত্ত্বিক অনুভব, তাহা কবে আমার হৃদয়ে প্রকাশিত হবে। শ্রীনাথ চক্রবর্তী পাদের সিদ্ধান্তেই অতএব কৃষ্ণপ্রীতি তাৎপর্য বিশিষ্ট হলেই অন্তঃকরণ শুদ্ধ হতে পারে। অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণ প্রীতি যে ভজনের তাৎপর্য, তাহাতে অন্তঃকরণ শুদ্ধ হতে পারে। আর অন্তঃকরণের শুদ্ধতা ব্যতীত যে চিত্তদ্রবতা বা রোমহর্ষাদি, তাহা ভক্তি বা প্রীতির আবির্ভাবের চিহ্ন নহে। অর্থাৎ অন্তঃকরণের শুদ্ধিতা না হলে, চিত্ত শুদ্ধ না হলে যে চিত্তদ্রবতা আমাদের সাধারণত দেখা যায় জড়জগতেও, যাহাদের একটু কোমল হৃদয়, সাধারণ একটু দুঃখ কষ্ট বা ইত্যাদি, বা একটু বিশিষ্ট আনন্দ, বিশেষ আনন্দ, মানে জড়জাগতিক সুখ, তাহার উপস্থিত হলেই চিত্ত দ্রবীভূত হয়ে যায়, নয়নে অশ্রু এসে যায়। কিন্তু এই যে চিত্ত দ্রবতা, অর্থাৎ রোমহর্ষ বা অশ্রু আদি, ইহা কিন্তু যথার্থ নহে, অর্থাৎ সেই প্রীতির আবির্ভাবের চিহ্ন নহে। অন্তঃকরণ শুদ্ধ হলে, অর্থাৎ চিত্ত শুদ্ধির পরে যে চিত্তের দ্রবতা, তাহা হচ্ছে প্রেমের প্রাথমিক লক্ষণ। সেই হচ্ছে প্রেম। কিন্তু চিত্তশুদ্ধ না হলে অশুদ্ধ চিত্তের যে জাগতিক বিষয় চিত্ত দ্রবতা বা পারমার্থিক বিষয়ও হয়। হরিনাম বা নাম কীর্তন বা কথা কীর্তন ইত্যাদিতে বহু বহু লোকের অশ্রু বিসর্জন দেখা যায়, কিন্তু সেগুলি যথার্থ প্রীতির আবির্ভাবের পরিপ্রেক্ষিতে নহে, তাহা অপরাধেরই পরিচায়ক। চিত্তে অপরাধ আছে, কিন্তু সেটি অন্য কোনো কারণে, অন্তঃকরণের কোমলতার কারণে সেখানে অশ্রুপুলক ইত্যাদি যে বাহ্যিক চিহ্ন, তাহা প্রকাশিত হয়েছে। শ্রীনাথ চক্রবর্তী পাদ বলছেন, নন্যেবং বিষয় ভোগয়পি রাগিনা মিষ্ট লাভে রোমাঞ্চাদয় দৃশ্যন্তে তত্রাহ ভক্তা বিনা ভক্তিস্তু প্রাণ অভিজ্ঞাতা তৎকৃতই রোমাঞ্চাদি ভীরন্তকরণমস্য শুদ্ধ মিতি জ্ঞাতবম। অর্থাৎ যে পর্যন্ত রোমহর্ষাদি না হয়েছে, সেই পর্যন্ত কেবল প্রেম ভক্তির আবির্ভাব হয় না। যদি ইহাই সিদ্ধান্ত করা যায় যে চিত্তশুদ্ধ মানে প্রেম ভক্তির আবির্ভাব হলেই রোমহর্ষ, অর্থাৎ কম্পশ্রু, কম্প ইত্যাদি বিকার প্রকাশিত হয়। কাজেই যে পর্যন্ত অশ্রুকম্প ইত্যাদি না প্রকাশিত হচ্ছে, সে পর্যন্ত প্রেম ভক্তির আবির্ভাব হয়েছে বলে বলা যাবে না। এটাই যদি সিদ্ধান্ত হয়, তবে কেন বিষয়ানুরাগী ব্যক্তিগণের বিষয় ভোগেও পুলকাদি দৃষ্টি হয়? সেখানে তো প্রেম ভক্তির কোনো লেশাভাস নেই। বিষয়ে আবিষ্ট জীব, বিষয়ে অনুরাগী, বিষয়ে ভোগী, বিষয় ভোগে উত্তম ভাবে বিষয় ভোগ করতে গেলে তাহাদেরও দেখা যায় পুলকাদি ইত্যাদি দৃষ্ট হয়। তাহারই উত্তরে
তিনি বলছেন যে ভগবত ভক্তি ব্যতীত অন্য কিছুতেই অন্তঃকরণের শুদ্ধি হয় না, হতে পারে না। বিষয়ভোগীর অন্তঃকরণের শুদ্ধি হয় নাই। ভক্তি একমাত্র প্রাণ বিজ্ঞাতা। ভগবত ভক্তিকৃত যে রোমাঞ্চাদি, অর্থাৎ ভগবত ভক্তি যাজনের মাধ্যমে বা ভক্তির ফলে যে শরীরে পুলকাদি যা প্রকাশিত হয়, তার দ্বারাই অন্তঃকরণের শুদ্ধতা জানতে হবে। এছাড়া বাহ্যিক যে অর্থাৎ প্রাকৃত বিষয়ে যে পুলকাদি, তার সঙ্গে অন্তঃকরণের শুদ্ধতার কোনো সম্বন্ধই নাই। নাম অপরাধ, যাহা প্রেম প্রাপ্তির প্রধান বাধক, সেই নাম অপরাধ বিষয়ে সদা সর্বদা একইভাবে সতর্ক থাকতে হবে এবং অপরাধ সংঘটিত হয়ে গেলে তাহা দূরীকরণের জন্য যে প্রযত্ন বা চেষ্টা, শ্রী ভক্তিরসামৃত সিন্ধুর ভক্তঙ্গ প্রকরণে সেবা নাম অপরাধানাং মুদ্ভাব ভাব কারিতা। সাধক অবস্থায় সেবা অপরাধ এবং নাম অপরাধের উদ্ভব হলেও প্রযত্ন সহকারে তাহা থেকে পরিত্রাণ লাভের চেষ্টা করা কর্তব্য। তা নইলে ধীরে ধীরে তাহার ভজন শৈথিল্য প্রকাশ পাবে। ভজন ক্রিয়া হয়তো চলতে থাকবে, কিন্তু তার যে অন্তর্নিহিত যে বৈশিষ্ট্য বা অন্তর্নিহিত যে সারাংশ, সেই সারাংশটি ধীরে ধীরে অসারে পরিণত হয়ে যাবে, শুধু বাহ্যিক ক্রিয়াতেই অবশিষ্ট থাকবে। কাজেই সাধক অবস্থায় সেবা অপরাধ এবং নাম অপরাধ যাতে সংগঠিত না হয় এবং তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অত্যন্ত যত্ন সহকারে চেষ্টা করা কর্তব্য। এইরূপই সমস্ত আচার্যগণ মহাত্মাগণ শাস্ত্রবাণী তাহাতে প্রকাশিত হয়েছে। এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকায় বলেছেন, সেবা নাম অপরাধ উদ্ভব সাধকস্য প্রায় ভবত্যেব, কিন্তু পশ্চাৎ যত্নেন তেষাম অভাব কারিতা। তাৎপর্য হচ্ছে সাধকের সেবা অপরাধ এবং নাম অপরাধ উদ্ভব এটি প্রায়শই হয়ে থাকে, সংগঠিত হয়ে যায়। ভগবত ভজন করতে গেলে অর্থাৎ ভগবত সেবা করতে গেলে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে গেলে সেবা অপরাধ কিভাবে যে সংগঠিত হয়ে যায় তা থেকে এড়ানো অত্যন্ত কঠিন। আর নাম অপরাধও তাই। সাধক অবস্থায় সেটি যেন স্বাভাবিকভাবেই হয়ে থাকে, কিন্তু সেটি বুঝে যত্নের সহিত তা থেকে পরিত্রাণের চেষ্টা করতে হয়, যাহাতে সেবা অপরাধ বা নাম অপরাধ না হয়। হয়ে গেছে সংগঠিত, কিন্তু সচেতন আর যেন না হয়, যতটুকু হয়েছে আর যেন না হয়। সেবার সম্বন্ধেও সেই রকম সাবধানতা অবলম্বন করতে হয়। চেষ্টা বা যত্নের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রযত্নটি হইতেছে একান্তভাবে নাম আশ্রয়। কারণ সাধক জীব তিনি তার যে সামর্থ্য নেই বললেই চলে, তার শুধু আন্তরিক প্রচেষ্টা ভাব। কাজেই নাম প্রভুর চরণে শরণাগত হলে তিনি যদি কৃপা করে অপরাধ থেকে বাঁচিয়ে তাঁর সেবায় নিয়োগ না করেন, তাহলে সাধকের সামর্থ্য নাই যে অপরাধের হাত থেকে পরিত্রাণ পাবে। এই জন্যেই নিজের চেষ্টা বা নিজের সামর্থ্যে আমি অপরাধ করব না, কোথায় অপরাধ হয় সেই সম্বন্ধে সবসময় সতর্ক। এখানে নিজের কিছু কর্তৃত্ব বোধ যদি বিদ্যমানতা থাকে, তাহলে অপরাধের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এখানে একমাত্র উপায়, অপরাধ থেকে বাঁচার একমাত্র উপায় হইতেছে নাম আশ্রয়। শ্রী নাম প্রভুর চরণে সম্যক রূপে আশ্রয় গ্রহণ করলে শ্রী নাম প্রভুই অপরাধের প্রবণতা থেকে, অপরাধের হাত থেকে রক্ষা করিয়ে দেবেন। এই জন্যই বলছেন
যে এই যে প্রযত্নটি, অর্থাৎ যত্ন সহকারে অপরাধ বর্জন, যাহাতে অপরাধ না হয়, এই যত্নের মুখ্য ক্রিয়াটাই হইতেছে নাম আশ্রয়, একান্তভাবে নামাশ্রয়। এ কথার অর্থ হচ্ছে শ্রী নাম থেকেই সর্বভক্তাঙ্গের বিকাশ হয়, সমস্ত ভক্তি অঙ্গের বিকাশ হয়ে থাকে নাম। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। এই যে নাম সংকীর্তন বলছে, এই নাম সংকীর্তন থেকে যে পাপ, সংসারকে পাপ বলছেন, সংসার মানে ভোগাসক্তি, সসুখ ভোগ বাসনা, তাহা হইতেছে পাপ। সেই পাপরূপ সংসার তাহা নাশ প্রাপ্ত হয়, বিনাশ হয়ে যায় এই সংকীর্তন থেকে। আর এই যে মানে সংসার অর্থাৎ ভোগ বাসনা যদি নাশ হয়ে যায়, তাহলে চিত্ত শুদ্ধ হয়ে যাচ্ছে। চিত্তের অশুদ্ধতা বা কলুষতাই তো এই কামনা, ভোগ বাসনাই চিত্তের কলুষতা। তা ভোগ বাসনা যদি দূরীভূত হয়ে যায়, বিনাশ প্রাপ্ত হয়ে যায়, তাহলে চিত্তশুদ্ধ হয়ে যাচ্ছে। আর চিত্তশুদ্ধ হলে, চিত্তশুদ্ধ মানে অপ্রাকৃত বিশুদ্ধ সত্যের আবির্ভাব, বিশুদ্ধ সত্তাত্মক সেই চিত্তে তখন কি হয়, অপ্রাকৃত চিন্ময়ী শ্রী ভক্তি দেবীর অধিষ্ঠান হয়। এবং ভক্তি দেবীর অধিষ্ঠানে যত রকমের ভক্তি সাধন আছে সমস্তই প্রকাশিত হয়। তাই বলছেন চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। সমস্ত ভক্তি সাধন, সমস্ত প্রকারের ভক্তি সাধন সেখানে উদ্গম অর্থাৎ প্রকাশিত হয়। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। কৃষ্ণ প্রেমাদ্গম অর্থাৎ কৃষ্ণ প্রেম উদ্গম হয়, অর্থাৎ আবির্ভূত হয়, প্রকাশিত হয়। আর কৃষ্ণ প্রেম প্রকাশিত হলে সেই প্রেম ও রস আস্বাদন হয়। তার ফলে কি হয়, কৃষ্ণ প্রেম যদি হৃদয়ে জাগরিত হয় তাহলে কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তি বলতে কি বুঝায়, কৃষ্ণ সেবা প্রাপ্তি। সেবামৃত সমুদ্রে মজ্জন, কৃষ্ণ সেবারূপ অমৃত সমুদ্রে সে একেবারে ডুবে যায়। শ্রীমন মহাপ্রভুর শ্রী মুখোক্তি, অর্থাৎ শ্রীমন মহাপ্রভু নিজেই কথা বলেছেন যে সংকীর্তন থেকে সে একেবারে কৃষ্ণ সেবামৃতে নিমগ্ন হয়ে যায়, অর্থাৎ যেটি জীবের চরম প্রাপ্তি, তাহা প্রাপ্ত হতে পারে এই একমাত্র সংকীর্তন থেকে। শ্রীমন মহাপ্রভুর শ্রী মুখোক্তিতে সুদৃঢ় বিশ্বাস সহকারে এবং ইহাতে অনবধানতা রহিত হয়ে, অর্থাৎ প্রমাদ রহিত, অনবধান রহিত, সমাদরে শ্রীনামের আশ্রয়, আদরের সঙ্গে, যেমন তেমন ভাবে নয়, নাম করতে হয়, করে যাচ্ছে। যদিও নামের ফল আছে, মন লাগুক না লাগুক, যেভাবেই হোক, নাম করলেই তাতে নাম প্রভুর কৃপা প্রাপ্ত হওয়া যায়, যদি অপরাধ না থাকে। আর অপরাধ থাকলে ধীরে ধীরে অপরাধ খালিত হয়ে নাম প্রভু কৃপা করেন। কিন্তু এটি প্রকৃষ্ট উপায় নহে। প্রকৃষ্ট উপায় হচ্ছে আদরের সঙ্গে নাম করা। যেমন তেমন ভাবে নাম করলেই সেটি কার্যকরী হবে ঠিকই, কিন্তু সেটি সম্যক রূপে ফলপ্রদায়ী হবে না, বিপদগামী হয়ে যাবে, অন্যদিকে টেনে নিয়ে যাবে। এই জন্য নাম আশ্রয় মানে আদরের সঙ্গে নাম করা, বিশ্বাস সহকারে। মহাপ্রভুর এই যে কথা, যে সংকীর্তন থেকে ধীরে ধীরে এই অবস্থায় এসে অর্থাৎ সেবা প্রাপ্ত হওয়া যাবেই একমাত্র নাম আশ্রয়ে, ইহাতে দৃঢ় বিশ্বাস, বিশ্বাস করে অনবধান রহিত হয়ে সমাদরে শ্রীনামের আশ্রয়। কারণ শ্রীরূপ গোস্বামীপাদ শ্রী নামাষ্টকে বলিতেছেন, সুদিতা শ্রিত জনার্তি দাসয়ে, শ্রীনাম আশ্রিত জনেরই অপরাধ পর্যন্ত যাবতীয় আরতির বিনাশ। কলির জীব স্বভাবতই সর্বতভাবে দিনাতিদিন, মন্দ কর্মা, মন্দ ভাগ্য, যত কিছু
আছে তার সমস্ত মন্দের দিকটাই হচ্ছে কলিজীবের। নানা উপদ্রবে সদা সর্বদাই পীড়িত, নাই তাদের কোনো সংযম শক্তি, তারপরে ক্ষণস্থায়ী, জীবনের কোনো ভরসা নাই, বুদ্ধিটি অতি মন্দ, মন্দমতি, সমস্ত কিছুই খারাপ। কলি হত জীব বলা হয়েছে, কারণ কলি অধর্মের যুগ, কলহের যুগ। সেই কলির দ্বারা হত অর্থাৎ সম্যক রূপে গ্রস্ত হচ্ছে যে জীব, তার অবস্থা অত্যন্তই শোচনীয়। কাজেই কলির জীব স্বভাবতই সর্বভাবে দিনাতে দিন, তার কোনো দিক দিয়ে কোনো অবস্থায় কোনো শক্তিই নাই, তাই নানা উপদ্রবে তিতাব জ্বালায় নিরন্তর জর্জরিত। তদুপরি অপ্রসন্ন নামকে সুপ্রসন্ন করবার শক্তি কলিজীবের কখনো হতে পারে না। অপ্রসন্ন কেন? অনাদি জন্ম সঞ্চিত অপরাধ, সেই অপরাধের ফলে শ্রী নাম প্রভু অপ্রসন্ন হয়ে আছেন। আর অপরাধই অপরাধের জনক। অপরাধ অর্থাৎ বিষয়ে ভোগ আসক্তি, তাহাই বিষয়ে ভোগে আকৃষ্ট করে এবং প্রবৃত্তও করায়। এই জন্য বলেছেন বিষয়ের সংস্পর্শে বিষয় ভোগ বাসনা, যদিও কোনোভাবে সেই বিষয় ভোগ বাসনা অন্তরে সুপ্তভাবে বিদ্যমান অর্থাৎ সংযমিত করে রাখা যায়, কিন্তু বিষয়ের সাহচর্য হলে সেই বিষয় ভোগ বাসনা বর্ধিত হতে থাকে। কলিজীবের সামর্থ্য নাই যে ভোগ বাসনাকে সে রহিত করবে, বাধা প্রদান করবে, কেননা তার শক্তি নাই। কাজেই নাম সদা সর্বদাই অপ্রসন্ন, যার জন্য কলিজীবের নাম গ্রহণ করলেও নামের যে ক্রিয়া তাহা প্রাপ্ত হচ্ছেন না, ফল পাচ্ছেন না। কেননা অনাদি জন্মের অপরাধের ফলেই নাম প্রভু অপ্রসন্ন হয়ে আছেন। এই অপ্রসন্ন নামকে সুপ্রসন্ন করবার শক্তি এই কলিহত জীবের নাই। শ্রীনামই কলি বাধাপহারক এবং আশ্রিত জনের অপরাধ বিনাশক। কাজে এসবের হাত থেকে বাঁচবার একমাত্র উপায় হচ্ছে শ্রী হরি নামের আশ্রয়। যদি ঠিকভাবে আশ্রয় গ্রহণ করতে পারা যায়, তাহলে আশ্রয়দাতা শ্রী নাম প্রভু আশ্রিত জনকে সর্বতভাবে রক্ষা করেন। কিভাবে রক্ষা করবেন? অর্থাৎ তাহার প্রথমে যে কামনা, কলুষতা ইত্যাদি যাহা আছে, যাহার প্রভাবে অপরাধ, সেইগুলি বিনাশ করেন। অপরাধ মল বা কলুষ তাহা বিনাশ করে শুদ্ধ করবেন। শুদ্ধ করে তারপর ধীরে 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 তিনি সেই প্রেম প্রাপ্তি পর্যন্ত করিয়ে দেবেন। সাধনান্তর দ্বারা নাম অপরাধ বিনষ্ট হয় না। অর্থাৎ অনাদি জন্ম সঞ্চিতে যে নাম অপরাধ চিত্তে বিদ্যমান আছে, হরিনাম সংকীর্তন ব্যতীত অন্য কোনো সাধনের দ্বারা তাহা কখনো বিনষ্ট হবে না। শ্রী নামের সমান বা শ্রী নাম হইতে আরো কিছু বড় আছে, এরূপ বোধ যদি কারো হৃদয়ে কোন রকম ভাবে লুকায়িতও থাকে, সুপ্তভাবেও থাকে, তাহলে তার অনন্ত আশ্রয় বা আদর হয় না। আদরা দনুর দীনং খলু শৈব জুষ্ট। নামের অর্থবাদ, অর্থান্তর কল্পনা, তুল্যত্ব চিন্তনা, অর্থাৎ নামের সঙ্গে অন্য ভজনাঙ্গের তুলনা করা ইত্যাদিতে নামের যে সর্বাপেক্ষা অধিক অসন্তোষের কারণ হয়, অর্থাৎ নাম প্রভু আরো বেশি অপ্রসন্ন হন। সুতরাং উহারা গুরুতর নাম অপরাধ বলে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ নির্দেশ করেছেন। নামের অর্থবাদ, অর্থান্তর কল্পনা বা অন্যান্য শুভকর্ম, যাগযজ্ঞ, ব্রত নিয়ম ইত্যাদির সঙ্গে নামের তুলনা করা। অন্যান্য অপরাধ বিষয়ে সতর্কতা অবলম্বন করা যায়। সাধক একটু যত্ন করলেই সাবহিত হতে পারেন। উক্ত গুরুতর তিনটি অপরাধ শ্রী নামকে অঙ্গীরূপে বরণ না করা,
প্রযত্ন সত্ত্বেও অজ্ঞাত সারে এসে পড়ে। নামকে যদি অগ্নিরূপে বরণ না করা যায়, তাহলে এই যে অর্থবাদ ইত্যাদি যে তিনটে অপরাধ, এটি যে কখন এসে যাবে তাহা বোঝাই যায় না। শ্রী নামে অঙ্গীবোধ না হলে, অর্থাৎ নামই মুখ্য অঙ্গ, অঙ্গী আর কি, মুখ্য অঙ্গী, আর নামের থেকেই অন্যান্য সমস্ত সাধনের প্রকাশ, তারা হইতেছে অঙ্গ। এই যে ভাবটি, এই ভাবে যদি দৃঢ়তা না থাকে, তাহলে শ্রী নামের অসমর্থ মহিমাকে অতি স্তুতি বোধ তাহা হবেই, এবং ভক্তাঙ্গ সাধনাঙ্গের সহিত সমতা প্রদর্শনের জন্য অর্থান্তর কল্পনা আপনা এসে যায়। তুল্যত্ব চিন্তনটিও অনুমোদক ভাবে এসে পড়ে। তাহার ফলে নাম প্রভুর অপ্রসন্নতা আরো বর্ধিত হয়ে যায়। কাজে এই জন্যে নাম আশ্রয়ের মুখ্য বিষয়, নামকে সর্বশ্রেষ্ঠ মুখ্য অঙ্গী, সমস্ত ভজনের মূল, এইটি অন্তরে অনুভব করে শ্রী নাম গ্রহণ করা এবং আদরের সঙ্গে নাম গ্রহণ করা। শ্রী সপরিকর শ্রী গৌর সুন্দরের নাম অপরাধ বিচারের যে মৌলিকতা, সে সম্বন্ধে যা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু।